ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দেগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সকলের সাথে আমার যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো 2023 সালের আমাদের দীঘার ফ্যামিলি ট্যুরের একটা ব্লগ। এটা প্রথম দিনের গল্প এবং প্রথম দিনের তৃতীয় ভাগ অর্থাৎ পার্ট 3 এর একটা গল্প। তাহলে চলো, তোমাদের সকলের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি আমাদের দীঘার 28শে অক্টোবর 2023-এ আমরা যে দীঘা বেড়াতে গেছিলাম সকলে মিলে, তারই প্রথম দিনের তৃতীয় ভাগের গল্পগুলো। সকালবেলা আমরা এসে পৌঁছেছি দীঘাতে, আর তারপরে নানান রকমভাবে দুপুরে খাওয়া দাওয়া করে নানান রকম কাজকর্ম সেরে একটু বিশ্রাম নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দেরি না করেই বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতে। আর এখন যে ব্লগের গল্পটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি সেটা হলো রাত্রিবেলা 28শে অক্টোবর রাত্রিবেলা যে আমরা কি করলাম সারাটা সময়ের গল্পগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করেছি। এখন আমরা এসে উপস্থিত হয়েছি সমুদ্র সৈকতে, যেরকম বললাম। আর এখন রাত্রের দীঘার সমুদ্র কিন্তু দেখতে খুব অসাধারণ, খুব উঁচু উঁচু ঢেউ উঠছিল, হয়তো জোয়ারের সময় সেই সময়টা ছিল। আর সেই সময় কিন্তু আমরা আমাদের ফ্যামিলি সকলে মিলে আমরা ফটো তুলে নিয়েছি। দেখো, মা, বোন, আমি, বাবা, মিঠাই রানী সকলে মিলে, এবং সকলের মুখ দেখে বুঝতেই পারছো যে ভীষণই আনন্দিত আমরা। আর আলোটা কিন্তু খুব একটা বেশি ছিল না, কেন কি আমি লক্ষ্য করে দেখেছি যে সমুদ্র সৈকতের যে সমুদ্রের পাড় অঞ্চলটা সেটা বেশ অন্ধকার থাকে, কিন্তু পেছন দিক থেকে কিন্তু প্রচুর আলো, নানান রকম দোকানপাট সব থাকে। তো সেই কারণে ফটোগুলোতে খুব একটা বেশি আলো ছিল না, কিন্তু যেটুকুনি আলো ক্যামেরা থেকে বেরোচ্ছিল যথেষ্ট মনে হচ্ছিল। আর অন্ধকারে সমুদ্রের যে রূপটা সেটা বেশ গর্জন করছিল, একদম মানে যখন ঢেউগুলো উঠছিল তখন বেশ বড় বড় গর্জন হচ্ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সমুদ্র একেবারেই শান্ত নয়। আমি এখানে খুব একটা ভিডিও করার সুযোগ পেয়েছিলাম বলে মনে হয় না, সেই কারণে কিন্তু ভিডিওগুলো করতে পারিনি। কিন্তু হ্যাঁ, ফটো আমি অনেকগুলো তুলে নিয়েছিলাম, তো সেই ফটোগুলোই আমি কম্বাইন করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আর এই সমুদ্রের পাড়ে নানান রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তার মধ্যে বাচ্চাদের এই নানান রকম খেলনা জিনিসপত্র সামগ্রী এত কালারফুল লাগছিল দেখতে। যেরকম আগেও বলছিলাম যে সমুদ্রের ধারে এরকম নানান রকম খেলনাপাতি জিনিসপত্র দেখতে খুব কালারফুল লাগে। আর আমরা যদি খুব কালারফুল জামা কাপড় পরি সেটাও কিন্তু ফটোতে খুব সুন্দর লাগে। যেমন দেখো, এখানে মায়ের চুড়িদারটা বেগুনি কালারের চুড়িদার, কিন্তু কি সুন্দর লাগছিল দেখতে। আর মিঠাই রানীর গোলাপি রঙের জামা খুব ভাইব্রেন্ট লাগছিল দুজনেরই। আর বাবা যেহেতু স্যান্ড কালারেরই একটা পাঞ্জাবি পরেছিল, সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ সুন্দর লাগছে। তো দেখো, এই হচ্ছে সমুদ্রের পাড়, দূর থেকে দেখা যাচ্ছে যে সারি দেওয়া এখানে সব হোটেলগুলো আছে, আলোকময় হোটেল। আর যেমন আমি বলেছিলাম যে দীঘা কিন্তু এখন খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। দীঘা সমুদ্র আগের মতন নয়, এখন খুব সুন্দর অর্গানাইজড, সেই জন্য দেখতে ভীষণই ভালো লাগে। দোকানপাটগুলো সমস্ত এক জায়গায় হয়ে গেছে, তো বিভিন্ন দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কখনো শাঁখের জিনিস, কখনো কাজুর জিনিস, নানান রকম দেখতে দেখতে আমরা এবার এসে উপস্থিত হয়েছি আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে। এখানে আমরা তাড়াতাড়ি করে, আজকে তাড়াতাড়ি ঠিক বলবো না, ওই 10টা সাড়ে 10টা বেজে গেছে, তো আমরা এখন ডিনার করে নেবো। ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেন কি সারাদিনে ধকল রয়েছে। তো আবার কালকে নতুন একটা জায়গায় যাব আমরা। কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে গেলে অবশ্য করে চোখ রাখতে হবে আমার চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও, আমার ভিডিওগুলো কেমন লাগছে, বা নতুন নতুন কী ধরনের আইডিয়া দেখতে চাও তোমরা। আমি কিন্তু মূলত ভ্রমণ সংক্রান্ত ভিডিওই করে থাকি আপাতত, আর নতুন কোনো ভাবনা আমার মাথায় আসছে না, কারণ আমার মনে হয়েছে যে এই ফিল্ডে, এই নিশেতে আমি অনেক বেশি কমফোর্টেবল, এবং আমি যা যা ইনফরমেশান গ্যাদার করছি তোমাদের সকলের সাথে শেয়ার করলে তোমাদের অনেক উপকার হবে। তাহলে এই অবধি থাক আজকের ভিডিওটা।